কুমার তার শক্তি দিয়ে ছেলেটিকে আক্রমণ করে আর তাকে মারতে থাকে। এটা দেখে সবাই ছেলেটির চিন্তায় পড়ে যায়। এরপর কুমার বীরকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। আর এসব দেখে মেয়েটি কুমারের উপর রাগান্বিত হয় যে সে এমনটা কেন করলো। বীরের মাও এর কারণ জানতে চায়। তখন কুমার বলে যে মালিকের কাছে আসবে সেই মরবে। আর এটা শুনে বীর আবারও সাহস দেখিয়ে তার সামনে দাঁড়ায়। তখন কুমার এটা দেখে বীরের গলা চেপে ধরে। তখন মালিকা কুমারকে থামতে বলে। তখন বীর মালিকাকে বলে তুমি এখান থেকে চলে যাও, কারণ সব সমস্যার কারণ একমাত্র তুমি। এটা শুনে মালিকা সেখান থেকে চলে যায়। এরপর কুমার বীরের বাবার গলা চেপে ধরতে আসে আর তার মুখে আগুন দিতে থাকে। এতে সে সেখানেই ছাই হয়ে যায়। এসব দেখে বীর আবারও হামলা করে, কিন্তু কুমার তাকে ধরে ফেলে আর তাকে আবারও মারতে থাকে। আর এসব দেখে বীরের মা কুমারকে অভিশাপ করতে থাকে। রাগান্বিত হয়ে কুমারও তাকে ছাই বানিয়ে দেয়। এবার শুধু বেঁচে থাকে বীর। আর কুমার বীরকে আকাশ নিয়ে সেখান থেকে ফেলে দেয়। নিচে একটি মেয়ে পুকুরে গোসলের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার পেছনে বীর উপর থেকে এসে পড়ে। আর তখনই মেয়েটি লকারের শক্তির বীরের ভেতর প্রবেশ করে, যার কারণে সে শূন্যে ভাসতে পারছিল। এটা দেখে মেয়েটি তার উপর হামলা করে, কিন্তু তাদের কোনো কাজ হয় না, কারণ বীর এখন অনেক শক্তির অধিকারী হয়ে গেছে। এবার পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওতে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।